রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শুরুর দিনই উত্তাল বিধানসভা। বিধানসভার রীতি মেনে বাজেট সূচনার ভাষণ দেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। মূলত রাজ্যের দেওয়া ভাষণই পাঠ করেন রাজ্যপাল। সেই অনুযায়ী সম্প্রতি রাজ্যে শেষ হওয়া একের পর এক পুজোতে শান্তি শৃঙ্খলা পরিস্থিতি ঠিক ছিল, এমনকি সরস্বতী পুজোয় রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক ছিল, সে কথা উল্লেখ ছিল সরকারের দেওয়া ভাষণপত্রে। সেই তথ্যই অধিবেশন কক্ষে পাঠ করেন রাজ্যপাল, আর তাতেই আপত্তি তোলে বিজেপি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যপালের উদ্দেশ্যে বলেন, রাজ্যে সরস্বতী পুজো করতে দেওয়া হয়নি। পাশাপাশি রাজ্যের নারী সুরক্ষা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। সম্প্রতি সরস্বতী পুজোকে কেন্দ্র করে নজিরবিহীন ঘটনার সাক্ষী গোটা বাংলা। সে নদিয়ার হরিণঘাটা কিংবা কলকাতার যোগেশচন্দ্র কলেজ। তারপরেও সরস্বতী পুজোয় রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল, এই দাবি কিভাবে করে রাজ্য? প্রশ্ন তোলেন রাজ্যের বিরোধী দলনেতা। সরস্বতী পুজো গোটা ভারতবর্ষ নাড়িয়ে দিয়েছে। দিল্লির ভোটেও বাগদেবী, বিদ্যার দেবী, শ্বেতশুভ্র দেবী, সরস্বতী মায়ের অপমান, তার প্রতিবাদ সনাতনীরা করেছে, বাঙালি হিন্দুরা বিশেষভাবে প্রতিবাদ করেছে। মুখ্যমন্ত্রী যে কলেজে তথা ল পড়েছেন বলে দাবি করেন, তিনি বারের মেম্বার, তিনি সেই কলেজে একজন জয়েন্ট সিপি আরেকজন ডিসি সঙ্গে 200 পুলিশ ইনক্লুডিং লেডি কনস্টেবল র্যাব দিয়ে দুর্গ বানিয়ে মা সরস্বতীর আরাধনা হলো। পাশাপাশি এই ভাষণকে রাজ্যের দেওয়া অসত্য তথ্য বলেও দাবি করেন বিরোধী দলনেতা। অন্তঃসার শূন্য এবং দিশাহীন রাজ্য সরকারের বিবরণী মহামান্য রাজ্যপাল মহোদয়ের মুখ থেকে এখানে বলা হয়েছে। আর এখানেই প্রশ্ন উঠছে, যেখানে পুজো করতে গিয়ে শাসক অনুগামীর কুকথার সম্মুখীন হতে হয় স্কুল শিক্ষককে, পুজো করতে হাইকোর্টের হস্তক্ষেপের প্রয়োজন হয়, সেখানে এই তথ্যের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। তবে কি হরিণঘাটা যোগেশচন্দ্রের খবর পৌঁছয়নি মহামহিম রাজ্যপালের কাছে? তাই না বুঝেই এই ভাষণ পেশ রাজ্যপালের? প্রশ্ন বিরোধী থেকে ওয়াকিবহাল মহলের। ক্যামেরায় অপূর্ব দেবনাথ ও জ্যাকি সিং এর সঙ্গে বিপ্লব চক্রবর্তী ও রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।